গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। গরিবের মা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় মোটামুটি আছি আর কি। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে ফার্স্ট আমি একটা আমার অনুরোধ রইল আমার ব্লগটি দেখার জন্য। আমার ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তা আমি দুদিন থেকে কোনো ব্লগ দিতে পারছি না তোমাদের, দুদিন থেকে না, এর আগেও অনেক গ্যাপ গিয়েছে, দিতে পারি না। কারণ হচ্ছে একটাই, আমার শরীর খুব খারাপ যায়, একদিন দুদিন ভালো যায়, তো দ্বিতীয় তৃতীয় দিনই খারাপ, তো আর মন মাইন্ডও ভালো লাগে না, সেই জন্য আর কি তোমাদের ঠিকঠাক করে ভিডিও আমি দিতে পারি না। আর এই দুদিন আগে যে ব্লগটা দিয়েছি ওই ব্লগে আমি কান্নাকাটি করেছি, তো সেই দিন থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা আর ঘুমের প্রবলেম, দুদিন ধরে আমার ঘুম হচ্ছে না একইভাবে, তো সেই জন্য শরীরটাও খারাপ হয়ে গেছে আর প্রচণ্ড শরীর দুর্বল লাগছে। আর সকালবেলা উঠে চোখ মেলে তাকাতে পারছি না, এতটা চোখ জ্বালা করছে। তো আমি কান্নাকাটি করলে আমার মাথা যন্ত্রণা করে আর ঘুমের প্রবলেম হয়ে যায়। এমনিতেও আমার ঘুমের প্রবলেম আছে, তোমরা সেটা জানোই। আর যখন অতিরিক্ত টেনশান কান্নাকাটি করি তখন তো আরও বেশি হয়ে যায়। তো এই প্রবলেমটা তো ওর বাবা চলে যাওয়ার পর থেকে হয়েছে, তোমাদের সেটা বলেছি। আর মেয়ের পরীক্ষাও শুরু হচ্ছে ডিসেম্বরের 2 তারিখে, ওকেও একটু সময় দিতে হচ্ছে আমার, কারণ ওকে তো আমি কোনো টিউশন দিতে পারিনি, সেই জন্য ওর কাছে আমাকে থাকতে হয়। ও বাড়িতেই পড়াশোনা করে, তাই ওর কাছে বসে না থাকলে ও ঠিকঠাক করে পড়াশোনা করে না। তো বন্ধুরা, তোমাদের এর আগের ব্লগে বলেছি যে আমার হাজব্যান্ড মারা গেছে কেমন করে, বা ও চলে যাওয়ার পর থেকে আমাদের সাথে আমার শ্বশুরবাড়ির লোকেরা মানে কীরকম করেছে ব্যবহার, সবটাই তোমাদের আমি আজকে বলবো। সেদিন তো বলতে পারিনি, তো আজকে ব্লগে তোমাদের বলবো আমি। তো আমার হাজব্যান্ড মারা যখন চলে গেল তখন তো আমি হসপিটাল থেকে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে আমি ঢুকবো তখন আমার শাশুড়ি মা আর আমার ননদ আর আমার আত্মীয় স্বজন, মানে আমার কাকি শাশুড়ি, কাকা শ্বশুর সবাই মিলে মানে আমাকে বাড়িতে উঠতে দিবে না। বলছে আমাদের বাড়িতে তোর কোনো জায়গা নেই, তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, কোথায় যাবি যা, আমাদের বাড়িতে তোর কোনো জায়গা নেই, তোর জন্য আজকে আমাদের ছেলেটা মারা গেছে, তো তুই অলক্ষী অপয়া, তোর কোনো স্থান নেই আমাদের বাড়িতে। এরকম করে আমাকে গালিগালাজ করছে আর আমাকে বাড়িতে উঠতে দেবে না। যেরকম মানে কি বলবো, শকুনগুলো যেরকম মানে মরা মানুষ ছিঁড়ে খায়, সেরকম আমাকে ওরা মানে সেরকম টাইপের একদম, মানে সবাই ঘিরে আমাকে ধরেছে ওরকম, মানে সবাই চারিদিকে ঘিরে ধরেছে, আমাকে বাড়িতে উঠতে দেবে না। তো যাই হোক, ওরকম করে অনেক সময় তো আমার সাথে ওরকম করলো, করে টোরে তো তারপরে আমি ঢুকলাম, পাড়া প্রতিবেশী আসলো, এসে সবাই বলে টোলে ঢুকালো বাড়িতে। ঢুকে তো সবার সামনে আমাকে এত অপমান, এত মানে নোংরা নোংরা ভাষা করে গালিগালাজ করছে, আমাদের কি বলবো, বলার মতো ভাষা নেই। যেগুলো ভাষা বলেছে তোমাদের মানে সেগুলো ভাষা আমি বলতে পারবো না। তো তারপরের দিন পাড়া প্রতিবেশী সবাই আসে দেখতে, সবার সামনে আমাকে এত অপমান, এত জঘন্য ভাষায় গালিগালাজ, কি বলবো। একে তো আমার পরিস্থিতি এতটা খারাপ যে ওর বাবা চলে যাওয়াতে আমি তো নিজেই পাগলির মতো হয়ে গেছি, আর তার মধ্যে ওর আবার এত মানে কথাবার্তা নোংরা নোংরা বলছে, তো কি বলবো। আর মানে আমি মনে হয় মানুষটা বেঁচেছিলাম ঠিকই, কিন্তু মানে বেঁচে থেকেও মনে হয় মরে গেছি, এরকম তা তখন হয়ে গেছিলাম। আমার সাথে কেউ কথা বলতো না, আমার শাশুড়ি মা না, আমার আত্মীয় স্বজন কেউ কথা বলতো না, পাড়া প্রতিবেশী লোক কথা বলতো শুধু। আর ওরা সবটাই জানে যে আমার ব্যবহার, আমি কেমন ছিলাম না ছিলাম, সেই জন্য পাড়া প্রতিবেশীর লোক আমাকে কিছু বলতো না। সবাই আমাকে আরও সান্ত্বনা দিত যে তোর ভগবান আছে, ভগবানকে বিশ্বাস কর, ভগবান আছে, ভগবান তোকে দেখবে বা দেখছে তুই কী করছিস না করছিস। তো ভগবানকে আমি তখন বলেছিলাম যে ঠাকুর তুমি দেখো, তুমি সবটা দেখতে পাচ্ছ যে আমি কী করেছি না করেছি, আমার জন্য ওর বাবা বলে চলে গেছে, তো তুমি সেটা জানো ওর বাবাকে আমি কতটা ভালোবাসতাম। একটা কথা কি জানো তো,
ছেলের বউ যতই ভালো হোক, বাড়ির জন্য যতই খাটাখাটনি পরিশ্রম করুক, সবাইকে যতই আপন মনে করুক, দেখবা দিন শেষে তাদের কাছে খারাপ কিছুই শোনা যায়, যে আমাদের জন্য কি করেছে বা কি করে, কিছুই করে না, এটাই শোনা যায়। কোনো দিন ছেলের বউদের প্রশংসা করে না শ্বশুরবাড়ির লোকেরা, খারাপই বলে। তুমি যতই করো না কেন, সবাই তো আর খারাপ হয় না, তার মধ্যেও অনেক ছেলের বউটা ভালো হয়। আর আমি প্রচণ্ড ভয় পেতাম আমার শাশুড়িকে দেখে। আমি কোনো দিন কোনো ঝগড়াঝাটি কিছুই করতে পারিনি, আর করতামও না। ওরকম মাইন্ডও আমার না যে ঝগড়াঝাটি করব, এরকম কোনো চিন্তা ভাবনাই আমার মধ্যে ছিল না, আর করতামও না কোনো দিন। সেটা সবাই ওখানকার বলতো, যে আমার প্রশংসা করতো যে বর্ণা এতটা ভালো, এতটা সভ্য ভদ্র মেয়ে। তো আমার সাথে আরও অনেক কিছু হয়েছে বন্ধুরা। ইতিহাসে যেরকম কাহিনী আছে, আমার জীবনেও সেরকম কাহিনী আছে। তোমাদের সবটাই আমি বলবো ধীরে ধীরে, তবে একদিন তো সবটাই বলা সম্ভব না। সবটাই বলবো তোমাদের সাথে, যে আমার জীবনে কত ঝড় গেছে বয়ে। কি বলবো তোমাদের, আজকে আমার এই অবস্থা কেন হয়েছে? শুধু ওর বাবা চলে যাওয়াতে আমার এই কষ্ট দুঃখ না, আরও অনেক অনেক ব্যাপার আছে এখানে, সবটাই তোমাদের বলবো। তো আমার প্রচণ্ড কষ্ট হয় জানো, ওই দিনগুলোর কথা মনে পড়লে বুক ফেটে কান্না পায়। এতটা কি বলবো, কষ্ট হয়। বুকটা যদি চিরিতে আমি তোমাদের দেখাতে পারতাম, তাহলে তোমরা হয়তো জিনিসটা বুঝতে পারতে যে আমি কতটা কষ্ট ফিল করি। আমার শাশুড়ি মা এতটা আমাদের সাথে বেইমানি করলো, কি বলবো তোমাদের। একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারলো না। সেও আমার মতনই, তারও কেউ নেই, তার বলতে আমার শ্বশুরও তো নেই, আমার শ্বশুরও মারা গেছেন বিয়ের আগেই। তবুও সে বুঝলো না যে আমি একটা মেয়ে আর একটা মেয়ের সাথে কেন এরকম করি বা কেন করব। আর নিজের দুটো নাতিপুতি আছে, তাদের দিকেও তাকালো না ফিরে। তো যাই হোক, ওরা ভালো থাক, সুখে থাক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার যত কষ্ট আমাকেই দিক ভগবান, ওদের যেন কোনো কষ্ট দুঃখ না দেয়, ভালোভাবে থাকুক, আমি এটাই প্রার্থনা করি। কোনোদিন চাইবো না তারা খারাপ থাক বা আমার মতো কষ্ট দুঃখ পাক। তারও ছেলে চলে গেছে, হাজব্যান্ড নেই, আমার শ্বশুরও নেই, তারও জীবনে কষ্ট দুঃখ আছে। তো একটা কথা শুধু কষ্ট হয়, যেটা হচ্ছে যে সেও অভাগা, আমিও অভাগিনী। তাহলে কেন আমার কষ্টটা সে বুঝতে পারলো না? আমার হাজব্যান্ড চলে গেছে, তার জন্য তো আমিও কষ্ট দুঃখ পেয়েছি, এখন পর্যন্ত কষ্ট দুঃখ আমি করি। আমার শাশুড়ি কিন্তু এখন জানি না অতটা দুঃখ কষ্ট করে না করে, আমি বুঝতে পারি না। কিন্তু সে তার শরীর কিন্তু একদম ঠিক আছে, ভালো আছে। যত অসুখ বিসুখ আমারই ধরেছে। এই যে ঘুমের প্রবলেম, আমার শাশুড়ি কিন্তু ঘুমের প্রবলেমও নেই, কিচ্ছু নেই। আমারই ঘুমের প্রবলেম হয়েছে। ঘুমের প্রবলেম হচ্ছে, থাইরয়েড হয়ে গেছে, তারপরে আমার কিডনিতেও পাথর হয়েছিল। ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমার অনেক রকম প্রবলেম তৈরি হয়েছে। আর যে আমার ঘুমের প্রবলেমটাই বেশি। ঘুমের প্রবলেম হয়ে গেলে আমার শরীর দুর্বল হয়ে যায় প্রচণ্ড, টেনশন করে করে। আর আমার শাশুড়ির কিন্তু এগুলো জিনিস কিচ্ছু নেই, যে ঘুমের প্রবলেমটা নেই। এমনি বয়স হয়ে গেছে, অসুখ বিসুখ তো প্রত্যেকটা মানুষেরই এখন হয়, ওনারও হয়েছে ব্যথা ট্যাথা, বীজ ব্যথা, কিন্তু ঘুমের প্রবলেমটা নেই আমার শাশুড়ির। তো আমি চিন্তা করি কি না, টেনশন করি কি না করি, এতেই বোঝা যায় যে ঘুমের প্রবলেমটা হয়েছে। যারা জানে আমার ঘুমের প্রবলেম হয়েছে, সবাই বলে যে তুমি বেশি টেনশান করো না, বেশি টেনশান করলে তোমার হার্টের প্রবলেম হয়ে যাবে, অনেক রোগ ব্যাধি হয়ে যাবে তোমার। কিন্তু কি করবো বন্ধুরা বলো, টেনশান চিন্তা ভাবনা চলে আসছে, না করলেও চলে আসছে। এগুলো জিনিস এমন একটা জিনিস, তুমি দেখবা যখন একটু ফ্রি পাবে, ফ্রি টাইমে একটু বসবে বা শুয়ে থাকবো রাত্রেবেলা, ওই টাইমটাতে বেশি টেনশান হয়। আমি শুয়ে যখন শুবো, যখন আমি তো শুই রাত্রেবেলা 11:30, 11টা, 12টার সময় শুই। ওই যখনই শুবো তখনই আমার টেনশান চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে, তখনই এই যে ঘুম হয় না, ঘুম ধরে না, ওইভাবে সারা রাত আমার চলে যায়। তো তোমাদের সাথে অনেকই কথা বললাম বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে রেখো। তো
তো আমার মেয়ে যাবে স্কুলে, দেখো খেতে বসে গেছে, আমার রান্না টান্না হয়ে গেছে। আজকে আমি সয়াবিন রান্না করেছি, সেরকম কিছুই করিনি। তো আজকে